তুই যদি জোর করে আমার বিয়ে দিস আমি কিন্তু চিৎকার করে পাড়ার লোক ডাকবো, আমি বলে রাখলাম। ডাক না, যা ডাক, পাড়া সব লোক আসবে, কিন্তু তোর বিয়েতে না কবজি ডুবিয়ে খেতে। পাড়ার একটা লোককে দেখে দেখা যে প্রতিবাদ করবে। আমি তোর নামে পুলিশে যাবো দাদা। পুলিশে যাবে? বাহ, ঘরের বাইরে বেরোতে পারলে তবে তো তুই পুলিশে যাবি। তুই ঘরের বাইরে বেরোবি শুধু ছাদনা তলায় যাওয়ার জন্য। হ্যাঁ, চুপচাপ ঘরে পড়ে থাক। চুপ চুপ থাক। जटाजूट समाजुक्ता मर्धेन्दुकृत शेखरं लोचनत्रयो संयुक्तां पुण्येन्दु सदिशाननम् अतशी पुष्पवर्णां ॐ दशतङ्गनाशों ईदनित्यं नमाकते ॐ नमो महिषासुरमर्दिनीं ॐ महाभगवते ও ঠাকুরমশাই, অপরাজিতা পূজা কখন হবে? এইবার শুরু হবে মা। আর সিঁদুর খেলা? থাম দেখি বাপু, আগে দর্পণ ঘট ভাসান, তারপর তো। ওহ, এই শেষ বেলায় মাকে যাবার জন্য তারা দিস না তো। এমনিতেই মনটা বড্ড খারাপ লাগছে। দেখতে দেখতে মায়ের চলে যাওয়ার সময়ও তো চলে এলো। দেখুন মায়ের চোখ দুটো কেমন চল চল করছে, দেখুন মা। কোন মেয়ের বাপের বাড়ি ছেড়ে চলে যেতে মন চায় বলো দেখি বড় বৌমা? এই বিয়ে ব্যাপারটাতে না প্রচুর ফ্লজ আছে, বুঝলে তো? এই জন্য আমার খুব একটা সুবিধা লাগে না, মানে গন্ডগোল লাগে। এই গন্ডগোল লাগে? কিসের গন্ডগোল শুনি? ওরে মায়ের, দুর্গা মায়ের সংসার কত সুন্দর দেখেছিস? যাই দেখে আসি একবার, দাঁড়াও তো। কি যেন বলছিলে? সংসার সুন্দর? হ্যাঁ ঠিকই বলেছো, মা দুর্গার ওই সংসারটাই না আইডিয়াল সংসার। সেই জন্যই তো সবাই সবার জন্য ওরকম বর চায়, যাতে বছর বছর করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি আসতে পারে, তারপর হাসি মজা ঠাট্টা হই হুল্লোড় করে আবার ফিরে আসতে পারে বাড়িতে, তাই না? হ্যাঁ, মা লাস্ট কবে বাপের বাড়ি গেছিল গো? ঠাম্মি, বিয়ে ব্যাপারটায় আমার আপত্তি নেই। আমার আপত্তি আছে কি বলতো, মানে বিয়েটা তো দুজনে মিলে হয়, তারপর অদ্ভুতভাবে কিছুদিন গড়াতে না গড়াতেই সব দায়িত্ব সব স্যাক্রিফাইস মেয়েদের ঘাড়ে এসেই পড়ে। ঠিক, আমি ব্যাপারটা মানতে পারলাম না রে। কে কে? তুই? প্লিজ আর কিছু বলিস না এই বিষয়ে তুই। আমি যেটা বলছিলাম ঠাম্মি, সেটা হচ্ছে এই দেখো, মানে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে এসে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় মেয়েদের, তারপর নতুন মানুষের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তারপর কিছুদিন যেতে না যেতেই ছেলে মেয়ে হয়, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। মানে এই অ্যাডজাস্টমেন্ট করতে করতে না মেয়েরা তো নিজের মনের কথাটাই ভুলে যায়। তুই করিস না অ্যাডজাস্টমেন্ট? ডাক্তারি পড়তে গিয়ে তো কতদিন নিজের শখের জিনিসগুলো করতেই পারিসনি। পুজোর দিনে বাড়ি ছেড়ে ডিউটি করতে যাচ্ছিস, এগুলো অ্যাডজাস্টমেন্ট নয়? আর তাছাড়া লাইফে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়, এতে ভুল কি আছে? দেখ, ফুটবল খেলা ছাড়া আর নিজের মতে নিজের মতো করে বাঁচার অধিকার স্যাক্রিফাইস করার যে পার্থক্যটা না, এটা তুই বিয়ের পর বাপের বাড়িতে থেকে ঠিক বুঝবি না। তাই চেষ্টাও করিস না, ওটা তোর দ্বারা হবে না। তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস দাদা। শুরুটা প্রথম কে করলো? আচ্ছা শোন, আমার কথাটা শোন, তুই এই পার্থক্যটা বুঝবি। তুই তনুশ্রী আর বড় বৌদিকে জিজ্ঞেস কর না, বুঝতে পারবি।
আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়া। বড় বৌদি, তুমি লাস্ট কবে বাপের বাড়িতে পুজো কাটিয়েছো? তনুশ্রী, তুমি লাস্ট বাবা মা ভাইয়ের সঙ্গে তোমার লাস্ট কবে দেখা হয়েছে? অন্যের ভুল ধরা খুব সহজ ছোটদা, তুই যেদিন নিজে বিয়ে করবি সেদিন দেখবো। রাখবে রে, রাখবে দাদু ভাই, মাথায় করেই রাখবে। বাকিদের মতো নিজের বউকে ওই পায়ের পাপোশ করে রাখবে না। সেই জন্যই তো আমি মন প্রাণ দিয়ে মাকে ডাকছি, মা গো, যাবার আগে আমার এই দাদু ভাইয়ের বিয়ের সানাইটা তুমি বাজিয়ে দিয়ে যাও মা, বাজিয়ে দিয়ে যাও। হে ভগবান, কি করবো আমি এখন? এই পাড়াতে তো সবাই রকেটকে ভয়ও পায়, কার কাছে সাহায্য চাইবো ঠাকুর? আর আমার নিজের দাদাও তো বুঝছে না যে আমার কত বড় ক্ষতি করে ফেললো। হে মা দুর্গা, তুমি একটা আমাকে রাস্তা দেখাও মা, তুমি আমাকে রাস্তা দেখাও। বাবা গো, তোমাকে এখনই আমাকে একা করে রেখে চলে যেতে হলো? তুমি ফিরে এসো বাবা, তুমি আটকাও দাদাকে। না না, এখন আমি কাঁদবো না। এখন কেঁদে কেঁদে মাথা খারাপ করলে চলবে না। এখন আমাকে ভাবতে হবে যে আমাকে এখান থেকে কি করে পালাবো। আমাকে এখান থেকে পালানোর একটা রাস্তা খুঁজতে হবে। হে মা দুর্গা, সাহায্য করো মা, মাথায় কোনো একটা বুদ্ধি দাও, কোনো একটা উপায় বলে দাও ঠাকুর, কোনো একটা উপায় বলে দাও। হে মা দুর্গা। ঠাম্মি, এই তোমরা গায়ে হলুদের শিলটা বসাও, আমি বরণ ডালাটা নিয়ে আসি। আরে তোরা সব কোথায় বলতো? আরে তাড়াতাড়ি আয়, এদিকে সব তো রেডি হয়ে বসে আছি। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ। একটা কথা না খালি খচখচ করছে গো মনে। পিয়ালি, এখন কোনো ঝামেলা করো না, তুমি যা করছিলে করো। রকেট এক্ষুনি এলো বলে। ও আসার আগেই যা বলার বলে ফেলতে হবে, নাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে গো। আবার কিছু ম্যাচ করছো তো? শোনো, এই ভালো ভালো না বিয়েটা হতে দাও। হ্যাঁ, বিয়ে ওটাই তো, কিন্তু কার সাথে? শোনো, ওই ডাক্তার হলো মালদার পার্টি, যে এক কথায় লাখ লাখ টাকা খসিয়ে ফেলছে। এই এই বলছি কি, শোনো না, তোমার বোনকে এই রকেটের দিকে না ঠেলে দিয়ে ওই ডাক্তারের দিকে ভিড়িয়ে দিলে হতো না? তুমি জানো না, পুরোনো চাল সবসময় ভাতে বাড়ে। আর ওই যে ডাক্তার আদি, ওকে চিনি না জানি না, ওর দিকে বোনকে ভিড়িয়ে দেবো। হ্যাঁ, সত্যি বাবা। হ্যাঁ, সোজা অঙ্ক, রকেট আজকে গুন্ডা, কাল দিন ঘুরলেই তো কাঙাল হবে, তখন? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো বলো তো তুমি? হ্যাঁ, কি ভাবছো? হ্যাঁ, যে ওই যে আদি ডাক্তার, ওর দিকে যদি আমি আনন্দীকে ভিড়িয়ে দিই, তাহলে ও একবারে কাঁড়ি কাঁড়ি টাকা এসে আমাদের হাতে দিয়ে যাবে। হ্যাঁ, কাঁচকলা নেবে, কাঁচকলা, সেগুড়ে না বালি। হ্যাঁ, আনন্দীর মান সম্মান বোধ কত টনটনে তুমি জানো তো? এখন যদিও বা আমাদের কথা ভাবছে, অন্য কোথাও বিয়ে হলে না এক পয়সা হাত দিয়ে বলবে না। হ্যাঁ, মিলিয়ে নিও। সেটা ঠিকই বলেছো। আর শোনো, এদিকে রকেটের সাথে বিয়ের পর রকেটের বাড়ি সম্পত্তি সবাই আমার নামে করে দেবে। তারপর একটা প্রমোটারকে দিয়ে বাড়ির সম্পত্তি সব প্রমোটিং করিয়ে আমি তো মানে আমরা তো একবার লালে লাল হয়ে যাবো। হ্যাঁ, এই পিয়ালি, এই গায়ে হলুদ চলে এলো বোধহয়। এই তুই যাও, সিগারেট যাও, গিয়ে আমাদেরকে রেডি করে যাও। কি 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 ওরা ওরা জোর করে বিয়ে দিচ্ছে তোর? আমি বুঝতে পারিনি ঠাম্মি, আমি সত্যি বুঝতে পারিনি যে আমাকে না জানিয়ে, মানে আমার অজান্তে আমার দাদা বৌদি এরকম তলে তলে রকেটের সঙ্গে সাথ করে রাখবে। তোর দাদাটা হলো শয়তান। হ্যাঁ, কি করে নিজের বোনের সঙ্গে এমনটা করতে পারে আমি ভাবতেও পারি না। ঠাম্মি, ওরা আমাকে ঘরে আটকে রেখেছে জানো? কি বলছিস রে তুই? হ্যাঁ, তোর দাদা মানে ওই তোরটা তোকে ঘরের মধ্যে আটকে রেখেছে? ঠাম্মি গো, আমার মাথার উপর থেকে ছাতাটা উড়ে গেছে গো ঠাম্মি।
আমার মাথার উপর থেকে ছাদ সরে গেছে। হ্যাঁ গো ঠাম্মি, বাপ মা মরা মেয়েদের বুঝি এমনই দুর্গতি হয়? শেষে আমার নিজের দাদা আমার পিছে ছুরি মারলো। আমার আমার খুব অস্থির লাগছে দিদি, খুব অস্থির লাগছে। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করি বল দেখি? ঠাম্মি, ঠাম্মি তুমি টেনশন করো না ঠাম্মি। তুমি টেনশন করলে তোমার প্রেশার বাড়বে। কোনো না কোনো একটা উপায়, কোনো না কোনো একটা ব্যবস্থা আমি ঠিক করে নেবো। কি সামনে নিবি দিদি তুই? আর কোনোদিন তোর চোখে দেখা হবে কিনা কে জানে, কে জানে। আমি জানি না ঠাম্মি, সত্যি জানি না। কাঁদিস না দিদি, কাঁদিস না। আমি বলি কি যে আর কাকে কাকে ফোন করলে তোকে সাহায্য করতে পারে সেটা একবার ঠান্ডা মাথায় ভাব দেখি, খবর দিয়ে ফোন কর। ঠাম্মি, একটা জায়গা আছে ঠাম্মি, যেখানে গেলে আমি সাহায্য পেতে পারি। পুলিশ স্টেশন। খুব সাহস না? পুলিশে ফোন করার মতলব করছো? এই যে শাড়ি, এটা পরে গায়ে হলুদে বসবে। চলো চলো। ঠাম্মি, কি কি হচ্ছে তোমার? ও দাদু ভাই, হ্যাঁ বলো। আনন্দের যে বড্ড বিপদ। আয় আয় তোরা আয়, কত দেরি করে ফেললি বলো। এই তো এখানে রাখে, এই রাখো, এই রাখ এখানে। এই এসে পড়েছো, এই দেখো। হ্যাঁ দেখো দেখো, তত্ত্বগুলো দেখো। হ্যাঁ দেখেছো আগে কোনোদিন এত ভালো ভালো তত্ত্ব দেখেছো? রকেট কিন্তু তোমার বোনকে খুব ভালোবাসে বলো। হ্যাঁ, শুধু আমার বোনটাই যা ইজ্জত দিতে পারলো না। এই যা কি পছন্দ হয়েছে? আরে গুরু এটা প্রথম বিয়ে আকাশদা, তাই দিল খুলে খরচা করছে। সে তো বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এই বলছি আনন্দকে নিয়ে এসো, যাও যাও যাও। হ্যাঁ কই, কোথায় বৌদি? ওই তো সাজিয়ে গুছিয়ে ঘরে ভরে রেখে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে। আনন্দি, আনন্দি, এই আনন্দি। কি হলো গো? দেখি, সরো সরো। আনন্দি, এই আনন্দি, এই দরজা তো ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। সর্বনাশ, বন্ধ। এই আনন্দি, এই আনন্দি, কি ভেবেছো তুমি? দরজা বন্ধ করে কি পার পেয়ে যাবে নাকি? বৌদি বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না। এই আনন্দি, এই দরজা খোল। কি গো, তোমার বোন আবার পিস পিস খেলো নাকি গো? প্লিজ, সর্বনাশ করছি। ভাঙ দেবো দরজা, ভাঙ। সরো সরো সরো। দেখো দেখো আনন্দি, আনন্দি। হেই, বৌদি পালিয়েছে। বেশি তো যায়নি। ধর ধর ধর। হ্যাঁ ধর ধর, চল। হেমা দুর্গা, রক্ষা করো মা, এটুকু রাস্তা পার করে দাও। স্টেশন। জয় মা দুর্গা।
বাবা। চম্পাহাটিতে রকেটকে চুক্কি দিয়ে পালাবে এমন কেউ পয়দা হয়নি রে আনন্দী। কোথায়? আরে ঠিক করে খোঁজ, খুঁজলে ঠিক পাবি। পাওয়া যাচ্ছে নাকি আবার? খোঁজ। ওই তো, আরে কলা গাছ সব তো। এই পেলি? দেখে এলাম, পেলাম না গো। একবার পাকা রাস্তায় উঠে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। তোর আমার দুজনেরই জান যাবে। একবার যদি রকেট জানতে পারে না, জানে মেরে দেবে একদম আমাদেরকে। হ্যাঁ গো, কি হবে এবার? কি হবে এবার? একটা কাজ দিয়েছিলাম, একটা কাজ যদি তুমি ঠিক করে করতে পারো, তুমি সারাদিন কি করবে? সারাদিন বুঝবে আর তুমি কুটকচালি করে যাবে। তুমি একটা না উঁচু মুখ কথা একটা তুমি। আমি সব দোষ আমার, তাই না? নিজের বোনকে জানো না তুমি? তুমি জানো না কেমন? হ্যাঁ, ঘরে ঠিক করে তালা চাবি দিতে হয় সেটা তুমি জানো না? আর একজনকে ঘরে বসিয়ে রাখলে কি হতো না, জানলা ভেঙে পালিয়ে গেল একবারে। হ্যাঁ, এবার রকেট ছেড়ে দেবে আমাদেরকে, ছেড়ে দেবে। কি হবে যে, কি হবে বলো তো পিয়ালি? শোনো, রকেট কোনো মতেই ছাড়বে না গো আমাদের। এখন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি ঠাকুরকে ডাকো, ঠাকুরই বাঁচাতে পারবেন। না না না, কোনো ঠাকুর বাঁচাতে পারবে না, কোনো ঠাকুর বাঁচাতে পারবে না। রকেট না ডুকি বাজাবে একদম। হ্যাঁ, একবার যদি আনন্দী সদর বিয়েটা না হয় দেখে নিও কি করবে। বিয়ে হবে, আজই হবে। ছাড়ো আনন্দী, ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমাকে এভাবে জোর করে আনতে পারো না, ছাড়ো। চুপ, একদম চুপ। তুই কি ভেবেছিলিস রকেট বাবু জল সাবু হারাধনের ছানা জানালা দিয়ে বউ পালাবে দেখতে পাবে না? জিও জিও গুরু জিও। অনেকদিন ধরে ফটফট করছিল দাদা, আজকে ফাঁদে পড়েছে। গুরুর চোখে ধুলো দিয়ে পালানো কি এতই সহজ বৌদি? হ্যাঁ, দেখলে তো কেমন ইঁদুর ধরার কলের মতো তোমাকে খপাত করে ধরে নিল। তুই শুনলি দাদা? তুই শুনলি ওরা কি বললো? হ্যাঁ, কার সাথে বিয়ে দিচ্ছিস তুই আমার? ওরে, ওরা কলে ইঁদুর ধরার কথা বলছে। ওরা বিয়ে করে ঘরে বউ নিয়ে যাওয়ার মানুষ নয়। হে দাদা, তুই আমাকে বাঁচা। আমি বিয়েটা করবো না দাদা, তুই বাঁচা আমাকে। কেন কল পেতেছিল বাপ? বিয়ের দিন কে পালায় রে তোর মতো? হ্যাঁ, আরে এত কথা বলছো কেন বলো তো? তুমি যত বেশি কথা বলবে ও তত বেশি নাটক করবে। ঠিক বলেছো পিয়ালি একদম। হ্যাঁ, নাটক নাটক না, যাত্রা যাত্রা। এই চল, তোর যাত্রা পালাটা তুই বন্ধ করতো। কি ভেবেছিস? হ্যাঁ, আমাদের কেস খাইয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, আমার এলাকা থেকে এত সোজা পালিয়ে যাওয়া, তাও আবার কিনা আনন্দী, যে কিনা আমার চোখের আড়ালে যেতে পারে কিন্তু নজরের আড়ালে কখনো না। কে দেখ, যার ভয় পালাচ্ছিলি না তার হাতেই তুই কেমন ধরা পড়েছিস। দেখ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই অনেক কথা হয়েছে, এই মেয়েকে না একেবারে বিশ্বাস নেই, বুঝেছো? এই চলো তো, চলো। ছাড়ো রকেট, ছাড়ো, ছাড়ো। এই আকাশ, তোর বোনের দেখছি বড্ড তেল বেড়েছে, ওকে আর আটকে রেখে লাভ নেই। এসব নিয়ম টিয়ম চলে যাক। গায়ে হলুদ মালা বদল আর সিঁদুর দান আজকে হবে, এক্ষুনি হবে। আর শুভ দৃষ্টি সেটা তো হয়ে গেছে, তাই না? একসাথে কেন? এক মন্ত্রে সব ছেড়ে দেবো, শুধু টাকাটা ঠিক মতন ধরে দিতে হবে। এই আপনারা মানুষ? এই নাকি আপনারা ভগবানের সেবা করেন? বাস, নিয়ম কেমন যেমন করে বাধা নেই, তাহলে তো কোনো সমস্যাই নেই। আয় রকেট, বিয়ে দেবো সবার। আরে এই গায়ে হলুদের সাজে কেউ বিয়েতে বসে নাকি? এই শোনো না, আমাকে 2 মিনিট সময় দাও, আমি এক্ষুনি ওকে তৈরি করে নিয়ে আসছি। এসো বলছি, ওদিকটা এসো বলছি। চলো চলো।
কিরে কোথায় হেভি লাগছে রে? এই আমার টপর কোথায়? টপর দে, উলু বাজা। রকেট দা, এভাবে জোর করে বিয়ে করা যায় না। মা দুর্গা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না বলে রাখলাম। চল চল চল, বিয়ে বাড়িতে বস। চল আয় বলছি। রকেট দা, ওই এটা বিয়ে হচ্ছে তো নাকি? সব কোথায়? উলু দে। আরে হলুদ কোথায়? দেখি দেখি দেখি, সরো সরো। এই যে হলুদ। আজ আমি নিজের হাতে আমার বউকে হলুদ লাগাবো। জিও গুরু, কোনো ভায়া হবে না, হ্যাঁ একদম ডিরেক্ট গায়ে হলুদ। আনন্দী, নিজের ভালো অনেকেই বোঝে না। একবার বিয়েটা হয়ে যেতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার বাবাকে তো তুমি কেড়ে নিলে মা দুর্গা, এখন আমাকে কে বাঁচাবে? হে মা দুর্গা, কেউ নেই যে এমন বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। হে মা দুর্গা, এটাই তাহলে আমার ভবিষ্যৎ? এই লোকটাকে বিয়ে করতে হবে আমায়?